এই উপরে হচ্ছে ম্যাঙ্গো, দিলাম আমি কি ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি আম, যেহেতু আমি ফল ব্যবসায়ী, আম। তারপরে দিলাম হচ্ছে অরেঞ্জ, যেটা সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভালো চলে, ম্যাঙ্গো, অরেঞ্জ, আর একটা হচ্ছে কি ব্যানানা, কলা। কলা দিয়ে দেন। আপেল। আপেল আপেল সবচেয়ে দামি ফল, ও দামি ফলের মধ্যে বলছে। সবচেয়ে বেশি চলে বাংলাদেশে। আচ্ছা, দিয়ে আমি কি করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম, এর লেখা শেষ না, আমি ক্লোজ করে দিলাম। আমি অথবা আমি এগুলোর কেজিগুলো কমে যায়, 5 কেজি দিলাম আম, হ্যাঁ, রংপুরে 5 কেজি আম, 10 কেজি হলো তোমার কমলা, 4 কেজি, এখানে 5 কেজি হলো আপেল, এইভাবে দিলাম। এগুলো বিভিন্ন সংখ্যা কি পরিবর্তন করে দিতে পারবো আমার ইচ্ছা, যে রংপুরে কতটুকু পরিমাণ আমার আম আছে, ঠিক আছে, কমলা আছে, আপেল আছে, ঢাকায় কতটুকু পরিমাণ আম, তোমার কমলা আপেল আছে, চিটাগাঙে কতটুকু পরিমাণ আম কমলা আপেল আছে, খুলনায় কতটুকু পরিমাণ আম কমলা আপেল আছে, সেটাই তো আমি লিখলাম, তাই না? জি, জাস্ট এখানে কাটি দেবো, দিলাম। দেখো আছে, কি বুঝাচ্ছে, খুলনা মানে কোন জায়গায় কোন জায়গায় কতটুকু কতটুকু পরিমাণ আছে ওটার মাপটা উঠে মাপ আছে। বের হয়ে গেছে। আর এখানে রংপুরে, এই যে রংপুরে আম, আম কি কোন কালার দিয়ে আম বোঝাচ্ছে, এই যে আম, আমের কালার, আর অরেঞ্জ কালারটা এই যে এটা দিয়ে বোঝাচ্ছে, আর অ্যাপেলের এই কালার দিয়ে অ্যাপেল বোঝাচ্ছে, ঠিক আছে। তো এইটাকে এগুলো সূচক, ঠিক আছে, এটা বোঝায়, হ্যাঁ, এই সূচক দিয়ে বোঝায় যে কতটুকু পরিমাণ বা কি অংশ পরিমাণ ওই জিনিসগুলা মজুদ আছে। এটা এটা তো হচ্ছে যে কোনো পণ্য দিয়ে বোঝাতে পারে। যেকোনো পণ্য, এ দাঁড়াও, এমন পিটুনি দেবো না মেয়েটা, দাঁড়াও। ঠিক আছে, জি, তাহলে এটা করতে পারবো তো। আবার আমার যদি মনে হয় যে না আমার একটু ভুল হয়েছে, আমি আমি একটা তোমাদেরকে একটা কি লিখে দিলাম, যে এত পরিমাণ আম বোঝাও, এত পরিমাণ অরেঞ্জ বোঝাও, এত পরিমাণ আপেল বোঝাও, পরীক্ষায় আমি তোমাদেরকে লিখে দিলাম, তখন তোমরা কিভাবে ওটা পরিমাণ লিখবা, এই যে এখান থেকে এডিট ডাটা করবা, কি ডাটা, এডিট ডাটা এডিট করবা। ডাটা। এডিট ডাটা করে আমি বললাম যে খুলনায় আপেল আছে এত কেজি, হ্যাঁ, আম আছে এত কেজি, লেখো, আমি প্রশ্ন ধরবো, তখন তোমরা কিভাবে লিখবা, এইভাবে লিখবা, এইভাবে লিখবো। ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তাহলে এটা দিয়ে কিভাবে ডাটা এডিট করে লিখবা, এই যে এডিট ডাটা, রাইট বাটন ক্লিক করে এই সূচকে এসে রাইট বাটন ক্লিক করে, এই যে এডিট ডাটা এডিট। দেখা যাচ্ছে। জি, ওকে, এটা চলে গেল কিসের কাজ, এই যে ইনসার্ট মেনু, চার্টের কাজ, চালের কাজ। চার্টের কাজ। ওকে, ইনসার্ট মেনুতে আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ, হ্যাঁ, ওয়ার্ড আর্ট, আমি এখানে ওয়ার্ড আর্ট করবো, ওয়ার্ড যে কোনো ধরনের ওয়ার্ড আর্ট, যেমন ওয়েলকাম লিখলাম, কি লিখলাম, ওয়েলকাম। ওয়েলকাম, ওয়েলকাম লিখলাম। এই ওয়েলকামের আমাদের এখানে কিন্তু সংখ্যা আছে তোমার, সাইজ, ফন্ট সাইজ 96 পর্যন্ত করে দিলাম, অনেক বড় করে দিলাম, এবং হচ্ছে বোল্ড করে দিলাম, বোল্ড, এই যে বোল্ড, ঠিক আছে, ওকে দিলাম, এই যে ওয়েলকাম, ওয়েলকাম হচ্ছে। জি, এখানে হচ্ছে ওয়েলকামটাকে আমরা কি করতে, বাঁকা করতে পারবো, এরকম করতে পারবো, এরকম করতে পারবো, যেরকম খুশি এরকম করতে পারবো, এখান থেকে যেরকম খুশি সেরকম কালার নিতে পারবো। আবার হচ্ছে এইখান থেকে আউটলাইন কালার দিতে পারবো আমরা, এই যে কালো আউটলাইন কালারটা দেই, এবং হচ্ছে আউটলাইন কালারটা একটু মোটা করে দেই, এই যে ওয়েটটা একটু বাড়াই দেবো, ওয়েট বাড়লে কি হয়, মানুষ মোটা হয় না চিকন হয়, মোটা। এই মোটা করে দিলাম, ঠিক আছে, ওয়েটটা একটু বাড়াই দিলাম। আর এই যে শ্যাডো, এই যে ছায়া পড়ছে না, এই ছায়াটা আমি যদি ডান দিকে ক্লিক করে দেবো, লেখাটা বাম দিকে যাবে, এখানে ডান দিকে ক্লিক করে লেখা বাম দিকে যাচ্ছে, আর বাম দিকে ক্লিক করলে লেখা ডান দিকে যাচ্ছে। আচ্ছা, আমরা বাম দিকে নেব, একটু সরাই নেব, আচ্ছা, এখানে বললাম, এখানে বিভিন্ন ওয়ার্ড আর্টের স্টাইল আছে, এই যে এই লেখাটার বিভিন্ন স্টাইল আমি করতে পারবো, এই যে এই যে বুঝছি এটা। ঠিক আছে, বিভিন্ন স্টাইল আমি করতে পারবো। ওকে, দেন হচ্ছে আমি চাচ্ছি যে আমি এডিট টেস্ট করব, এই টেস্টটা আমি এডিট করব, এডিট টেস্ট গিয়ে আমি এখানে বাংলা লিখবো, বাংলা কিছু লিখবো, হ্যাঁ। তো বাংলা কিছু লেখার জন্য ফন্ট আমাকে চেঞ্জ করতে হবে, কি কি ফন্ট নিতে হবে, কি নিতে হবে, সুকনি এমজি না সুতনি, সুতনি এমজি, সুতনি এমজে, সুতনে SUTONNY এমজে, সুতনি, সুতনি এমজে,
আর এখান থেকে কি করতে হবে, বিজয় ক্লাসিক করতে হবে বাংলা লিখতে গেলে, তাই না? দেন আমি এখান থেকে লিখলাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। 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 কি? শ্রদ্ধাঞ্জলি লেখাটাকে আমি ফন্ট সাইজটা কি করে দেবো, 96 করে দেবো, 96 এবং বোল্ড করে দেবো, তাই না? বোল্ড করে দেবো, এরপর দেবো ওকে। শ্রদ্ধাঞ্জলি লেখাটা আমি একটু বাড়াই দিই। শ্রদ্ধাঞ্জলি। আমি যদি চাই যে এটা প্লেন থাক, লেখাটা প্লেন থাক, এটাই ভালো দেখা যাচ্ছে, তাই না? আমি একটু ওয়েটটা এখান থেকে কমে দিই, কারণ ওয়েটটা বেশি হওয়ার কারণে বাস বিশ্রী দেখা যাচ্ছে, এটা হলে ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে। আমি যদি চাই এটাকে একটু 3D মুড করি, 3D মুডে লেখাটাকে, হ্যাঁ এগুলো বিভিন্ন 3D স্টাইল আছে, ঠিক আছে। ঠিক আছে, এভাবে করা যায়। এছাড়া এই যে এরকম বিভিন্ন স্টাইলের, এখানে বিভিন্ন স্টাইল আছে, এই যে লেখা বিভিন্ন রকম স্টাইল করা যাবে। নেক্সট। ঠিক আছে, এখানে এডিট টেস্ট করেও আমি আবার কি করতে পারবো, লেখাটাকে আমি পাল্টাতে পারবো। আমি এখান থেকে মনে করো নিয়ে গেলাম হচ্ছে এখান থেকে আমি দিলাম হচ্ছে মনে করো মিজানের নাম দিলাম, মিজানের নাম দিতে গেলে আমাকে বিজয় ইংলিশ থেকে করতে হবে, বিজয় ক্লাসিক। যে হবে ভাই, জেট হবে না, যে হবে, ঠিক আছে। কাজ শিখাচ্ছে আমাদের। ঠিক আছে, বিভিন্ন স্টাইল করতে হবে। ওকে, এটা হচ্ছে আচ্ছা, এর ইনসার্ট মেনু আমরা কাজগুলো দেখলাম সবগুলো, ঠিক আছে। ইনসার্ট মেনুতে আরো কিছু কাজ আছে, যেখান থেকে বিভিন্ন স্টাইল মাস্টার আছে, সিম্বল, বিভিন্ন চিহ্ন, সিম্বল টেম্বল দেওয়া যায়। আসসালামু আলাইকুম। এই বিভিন্ন স্টাইলের সাথে এখান থেকে দেওয়া যায়। হ্যাঁ, না রে ভাই, মারতে পারিনি সত্যি। 5 মিনিট। এই যে তারপরে হলো এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে কিন্তু আমরা এক্স স্কোয়ার, যে সেদিন দেখেছি না, এই যে ডিজাইন থেকে আমরা আছে ইনসার্ট মেনু একটা ইয়ে আছে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে মনে করে এটা এই যে ফাঁকা ঘর আছে না, এটা উপরে নিচেটা এক্স, উপরেটা স্কোয়ার, তো ফাঁকা ঘর একটা নিলাম, নিয়ে এই যে এক্স লিখলাম, আর এটা হচ্ছে 2 দিলাম। এটা তো গণিত, এটা তো গণিতের ক্ষেত্রে না, গণিতের, হ্যাঁ। এখন আমি কি করব, প্লাস দেব, প্লাস দিয়ে 2 দেব, 2 দিয়ে আমি এখন এ বি দেব, প্লাস 2 এ বি দেব, বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা এইভাবে লিখবো, লিখতে পারবা? নিজান পারবা? হ্যাঁ বাবা ভাই, ফোনে দেখে দেখে একবার প্র্যাকটিস করলে আমি। ঠিক আছে। হ্যাঁ।